দীর্ঘ সময় এবং স্বল্প সময়ে গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভার এবং গাড়ি যে ভুলটি উভয়ই সর্বক্ষেত্রে করে থাকে, সেই ভুলটি হলো গাড়ি চালানোর ক্ষেত্রে তারা দীর্ঘ সময় নিয়ে গাড়ি চালানো শুরু করে, কিন্তু আসলে দীর্ঘ সময় গাড়ি চালাতে পারে না। অল্প সময়ে বাধ্য হয় গাড়ি চালানো থেকে বিরত নিতে। এমনকি গাড়িও সেম ভুলটি করে থাকে। তাহলে কি সেই ভুল, কি কারণে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়? জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করা মোটেও ভোলা যাবে না। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, গাড়ি এবং ড্রাইভার দুজনারই একটা কাঙ্ক্ষিত পর্যায় হলো যে তারা লং টাইম বা দীর্ঘ সময় ধরে গাড়ি চালাবে, কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার গাড়ি চালানো থেকে বিরত হয়ে যায় এবং গাড়িও রাখতে পারে না তার ড্রাইভারকে দীর্ঘ সময় ধরে। কি কারণে? সেটা নিয়েই আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, একজন ড্রাইভার যখন তার ভাবনা চিন্তা আসে যে সে তার গাড়িকে নিয়ে একটা দীর্ঘ সময় ধরে গাড়িটা পরিচালনা করবে, কিন্তু দেখা গেল কিছুক্ষণ গাড়ি চালানোর পরে সে আসলে আর গাড়ি চালাতে পারতেছে না, তাকে ব্রেক নিতে হচ্ছে। ব্রেক তো ব্রেক একদম স্টপ হয়ে যাচ্ছে। ঠিক তেমনই গাড়িও তার ড্রাইভারকে চাচ্ছে লং টাইম ধরে, বেশি সময় ধরে গাড়ি চালানোর ক্ষেত্রটা তৈরি করবে, কিন্তু সেও সেটা পারতেছে না। এর পিছনে অনেক বড় একটা কারণ রয়েছে। একটা না, দুটো কারণ। দুটো হলো, একটি হলো যখন ড্রাইভার গাড়ি চালানো শুরু করে তার আগ মুহূর্তে সে অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে যায় এবং গাড়ি চালানো শুরু করার সাথে সাথে সে এতটাই বেশি উত্তেজিত হয়ে যায় যে কারণে আসলে সে গাড়ি চালাতে আর পারে না, তার ক্যাপাসিটি ওই মুহূর্তে শেষ হয়ে যায়। সেম কাজটা করে গাড়ি। গাড়িও যখন তার ড্রাইভারকে দিয়ে ড্রাইভ করানো শুরু করে, ঠিক ওই মুহূর্তে গাড়ি এতটাই আবেগে উত্তেজিত হয়ে যায় যে কারণে আসলে তার ইঞ্জিন থেকে মোবিল বের হয়ে যায়। আর একটা গাড়ির যদি ইঞ্জিন থেকে মোবিল বের হয়ে যায়, ওই মুহূর্তে কিন্তু ড্রাইভারের হ্যান্ডেল স্ট্রং রাখা খুবই খুবই টাফ হয়ে যায়, যেটা আসলে প্রতিনিয়ত হরহামেশাই ঘটে থাকে। তাই অবশ্যই যদি আপনি চান দীর্ঘ সময় ধরে গাড়ি চালাবেন, তাহলে অবশ্যই আপনাকে করতে হবে আবেগ সাইডে রেখে এবং উত্তেজনাকে সংযত রেখে আপনাকে গাড়ি চালাতে হবে। এবং ঠিক ওইভাবেই গাড়িকেও এরকম করতে হবে যে সে অনেক বেশি আবেগীয় মন মানসিকতাটাকে অনেক বেশি বিরত রাখতে হবে এবং তার উত্তেজনাটাকে কন্ট্রোল করে গাড়ি চালাতে দিতে হবে তার ড্রাইভারকে। তাহলেই দেখবেন আপনারা একটা কাঙ্ক্ষিত সময় নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন এবং সেভাবেই কাজ করবেন, তাহলেই আপনি আপনার লক্ষ্যে এবং সম্পূর্ণ পুরোপুরি উপভোগ করতে পারবেন আপনার ড্রাইভের সময়টা। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আর এস সালমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।